ইসলামের ইতিহাসে এমন একটি সকাল আছে যে সকালে সূর্য উঠেছিল রক্তের আলোয়। সেই সকাল ছিল কারবালার সকাল, যেখানে সত্য জয়ী হয়েছিল। কারবালার বালুর নিচে শুধু রক্ত ছিল না, ছিল সাহস, ত্যাগ আর আল্লাহর প্রেমের আগুন। এই ঘটনা জানা আপনার ঈমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। তাহলে শুরু করা যাক। কারবালার সকাল, 10টি মহরম 61 হিজরি। কারবালার ময়দান তখন মরুভূমির মতো গরম। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাফেলা তৃষ্ণায় কাতর। বাচ্চারা কান্না করছে, নারীরা অশ্রু ফেলছে, কিন্তু ইমাম দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে, চোখে শান্তি, মুখে আল্লাহর নাম। তিনি তার সাথীদের বললেন, রাত এখনো আছে, যে চায় চলে যাক, শত্রুরা শুধু আমার প্রাণ চায়। কিন্তু 72 জন সাহসী সাথী একসাথে বলল, হে ইমাম, আমরা আপনার সঙ্গে শরীক হব, আপনাকে ছেড়ে যাব না। সকাল হলো। ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাআদের নির্দেশ এলো, হুসাইন ও তার দলের উপর আক্রমণ শুরু করো। হাজার হাজার সৈন্য ঝাঁপিয়ে পড়ল 72 জনের দিকে। কিন্তু সেই 72 জন যেন সিংহের মতো লড়ছে। একজন সাহাবী হাবিব ইবনে মাজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ডজনখানেক সৈন্যকে পরাজিত করলেন। যিনি বললেন, আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ আমাদের লক্ষ্য জান্নাত। তারপর শাহাদাত বরণ করলেন। ইমামের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর দিকে রওনা হলেন পানি আনতে। শিশুর কান্না, চাচা পানি। আব্বাস বললেন, আমি আনব। তিনি পানি ভরলেন, কিন্তু মুখে তুললেন না। বললেন, আমি কেমন করে পানি খাবো যখন হুসাইনের সন্তান তৃষ্ণায় কাঁদছে? ফেরার পথে শত্রুরা তার 2 হাত কেটে দিল, তবুও পানি রক্ষা করতে করতে শহীদ হলেন। কারবালার আকাশ কেঁদে উঠল। এরপর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সাথীদের বিদায় দিলেন। তার তরুণ পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য বেরোলেন। তরুণ, সুদর্শন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতোই মুখ। তিনি বললেন, আল্লাহর পথে প্রাণ দিতে এসেছি। কিছুক্ষণ লড়ে শহীদ হলেন। ইমাম তার মৃতদেহ কোলে তুলে বললেন, হে আল্লাহ, আমি তোকে সাক্ষী রাখি, এই তরুণ তোর পথে প্রাণ দিল। শেষে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। তার শরীরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, রক্ত ঝরছে, তবুও তিনি থামলেন না। তিনি ঘোড়ার পিঠে দাঁড়িয়ে ডাক দিলেন, হে উম্মা, আমি তো তোমাদের নবীর নাতি, তোমরা কি আমাকে চিনতে পারো না? কিন্তু কেউ সাড়া দিল না। অবশেষে এক নিষ্ঠুর সৈন্য এগিয়ে এসে তলোয়ার চালালো। ইমাম হুসেন পড়ে গেলেন বালুর ওপর। তিনি মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার আল্লাহ, এই প্রাণ আমি তোর হাতে তুলে দিলাম। তুই আমার অভিভাবক, তুই আমার গন্তব্য। সেই মুহূর্তে আকাশের ফেরেশতারা নেমে এলেন দোয়ায়। মাটি কাঁপল, বাতাস থমকে গেল, আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমর মর্যাদা লাভ করলেন। শত্রুরা তার মাথা কেটে নিল ইমাম হুসেনের, কিন্তু তার নাম, তার আদর্শ কেটে ফেলতে পারেনি। কারবালার মাটিতে রক্ত ঝরেছিল, কিন্তু সেই রক্ত ইসলামের পতাকাকে নতুন করে উঁচু করে তুলেছিল। প্রিয় ভাই ও বোনেরা, কারবালার যুদ্ধ ছিল শুধু তলোয়ারের যুদ্ধ নয়, এটি ছিল সত্য বনাম অন্যায়ের যুদ্ধ, আলোর বিরুদ্ধে অন্ধকারের যুদ্ধ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন যে মানুষ আল্লাহর পথে দৃঢ় থাকে, তার পরাজয় নেই, তার মৃত্যু নেই, তার রক্তই ইতিহাসকে জাগিয়ে তোলে। আমরা যেন তার পথে চলি, সত্যকে ভালোবাসি, অন্যায়ের সামনে নত না হই, আর আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের জীবনের লক্ষ্য। তাহলে কেমন লাগলো এই সত্য ঘটনাটা? যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।